শীতের শুরুতেও ম্যালেরিয়া ও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা কমছে না আলিপুরদুয়ার জেলায়। ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবেলায় একাধিক উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য দফতর। বাড়ি বাড়ি গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও জীবাণুনাশক ছেটানোর কাজ চলছে। এখনও অবধি আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে 700 জনেরও বেশি। এর ব্লকে এখন পর্যন্ত এবছরে 159টা ডেঙ্গু কেস হয়েছে। তার মধ্যে এখন আমাদের 11টি ডেঙ্গু কেস অ্যাক্টিভ রয়েছে। কোথায় কোথায় 11টা? 11টার মধ্যে বেশিরভাগ পেশেন্ট হচ্ছে আমার দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা এবং জয়গা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে। কোথাও ওখানে কত রয়েছে? সেখানে মনে হয় 9টার মতো টোটাল আছে, বাকিগুলো কালচিনির এদিক ওদিক রয়েছে। আর ম্যালেরিয়া? ম্যালেরিয়া আমাদের ব্লকে 29টা রয়েছে, তার মধ্যে 5টি অ্যাক্টিভ রয়েছে। আর এর মধ্যে 24টি আমাদের পানবাড়িতে ছিল, বাকিগুলো নতুনগুলো আমার এখানে আছে। এই যে যারা ম্যালেরিয়ার অ্যাক্টিভ কেস সবাই বেশিরভাগই পেশেন্ট আমাদের এখানে ভর্তি ছিলেন, ওষুধ নিয়ে গেছেন আবার, মানে প্রথম 3টে ডোজ আমার এখানে পেয়ে স্টেবল হয়ে বাড়িতে গিয়ে ওষুধ কন্টিনিউ করছেন। আমার আশা দিদিরা রেগুলার সার্ভেলেন্স করছে সেটা। আর যারা আজকে বা কালকে পজিটিভ এসেছে তারা আমার হাসপাতালে ভর্তি রয়েছে এবং আমার এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে। আর ডেঙ্গির কয়েকটি কেস আমাদের ইনডোরে ভর্তি ছিল, দুটোর মতো কেস ভর্তি রয়েছে এখনও আমাদের এখানে। আর আগে কিছু ভর্তি ছিল, তারা এখন স্টেবল হয়ে ডিসচার্জ হয়েছেন বাড়িতে, তাদের মানে ফলো আপ চলছে আমাদের। তার মধ্যে যদিও অধিকাংশ সুস্থ হয়ে গিয়েছে, জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে কালচিনি ব্লকে। অপরদিকে এবছর এখন জেলায় প্রায় 350 জন ম্যালেরিয়াতে আক্রান্ত, তার মধ্যে অনেকে সুস্থ। জেলার মধ্যে সবথেকে বেশি ম্যালেরিয়া আক্রান্তের হদিশ মিলেছে কুমারগ্রাম ব্লকে। বারবার ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রবণ এলাকা বলে চিহ্নিত চা বলয়। আলিপুরদুয়ার জেলার মধ্যে কালচিনি ও কুমারগ্রাম এই দুটি চা বলয় অধ্যুষিত ব্লকে বরাবর ডেঙ্গি ও ম্যালেরিয়া বেশি আক্রান্তের হদিশ মিলে। ডেঙ্গিতে কাঁপছে সীমান্ত শহর জয়গা ও তার আশপাশের এলাকা। গত এক সপ্তাহে এই এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 9 জন। অপরদিকে ম্যালেরিয়ায় কাঁপছে কালচিনি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। এই বিষয়ে কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক শ্রীকান্ত মণ্ডল জানিয়েছেন, এবছর বর্ষাও দীর্ঘ সময় ধরে ছিল, ফলে পতঙ্গবাহিত রোগে আক্রান্তের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। তা রুখতে স্বাস্থ্য দপ্তরের তরফে ফিভার সার্ভেও করা হচ্ছে। কারো জ্বর হলে স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন রক্তের নমুনা সংগ্রহ। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।